হতচ্ছাড়া ছেলে একটা, সূর্যি মাথার উপর উঠতে চললো, এখনো বাবুর ঘুম ভাঙলো না। বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমো না, আজ তোর হাড় একেবারে গুঁড়ো গুঁড়ো করে দেব। এই কথা বলে গজগজ করতে করতে মালিনী টুবাইয়ের ঘরে যায় আর এক ঘটি জল বেচারা ছেলেটার গায়ে ঢেলে দেয়। বলি কটা বাজে, তুই এখনো ঘুমোচ্ছিস যে? রাজ্যের কাজ পড়ে আছে, সেগুলোকে করবে শুনি। এই তো ছোট মা, আমি এক্ষুনি উঠে সব কাজ করে দিচ্ছি। মনে রাখবি, সব কাজ ঠিকঠাক করলে তবেই দুপুরে খেতে পাবি, নইলে। ঠিক তখনই তুলি ঘুম থেকে উঠে দাদার ঘরে যায়। কি হয়েছে মা, তুমি সকাল সকাল দাদাকে বকাবকি করছো কেন? দাদা কি করেছে? এই তো আমার তুলিমা ঘুম থেকে উঠে পড়েছে। চলো সোনা, হাত মুখ ধুয়ে খাবার খেয়ে রেডি হয়ে নেবে, স্কুল যেতে হবে তো। আর এই যে লাট সাহেবের বেটা, হাতের কাজগুলো তাড়াতাড়ি সেরে নে, তারপর বনুকে স্কুল দিয়ে আসবি। মালিনী তুলিকে স্কুলের জন্য তৈরি করে দেয়, তারপর টুবাই তাকে স্কুল দিয়ে আসে। মালিনী বাড়ির সমস্ত কাজ এই ছোট্ট ছেলেটাকে দিয়ে করায়। এমনকি টুবাই পড়াশোনা করতে চাইলেও মালিনী তাকে স্কুল যেতে দেয় না। দুপুরবেলা তুলি স্কুল থেকে ফিরে এলে, আমি আর খাবো না মা, আমার আর খেতে ইচ্ছা করছে না। তা বললে কি করে হয় সোনা, সবে তো এইটুকু খেলে। আচ্ছা ঠিক আছে, মাছটুকু খেয়ে নাও। ছোট মা, ও ছোট মা, আমার খুব খিদে পেয়েছে, আমায় একটু খেতে দেবে? কি সব কাজ শেষ হয়েছে? জামা কাপড়গুলো ধুয়ে ছাদে মেলে দিয়েছিস? হ্যাঁ ছোট মা, আমার সব কাজ শেষ হয়ে গেছে। তারপর মালিনী একটা থালায় শুধু ভাত আর ডাল দিয়ে খাবারের থালাটা টুবাইয়ের দিকে ঠেলে দেয়। তখন তুলি বলে, মা, তুমি দাদাকে মাছ দিলে না কেন? তুমি তো আমাকে দুটো মাছ দিলে, দাদাকে একটাও দিলে না কেন? খুব পাকা পাকা কথা হয়েছে তাই না? দাদা মাছ খায় না। তুমি দাও না, তাই দাদা খেতে পায় না। বাবা এলে আমি বলে দেব কিন্তু। তুমি দাদাকে দিয়ে বাড়ির সব কাজ করাও আর ঠিক করে খেতেও দাও না। ওরে আমার ঘর শত্রু বিভীষণ রে, দাদার জন্য দরদ একেবারে উথলে উঠছে তাই না? দেব কানটা মুলে দেখবি। মালিনীর বকাবকিতে তুলি কাঁদতে শুরু করে। তখন টুবাই বলে, আমি মাছ খাবো না ছোট মা, আমি শুধু ভাতই খেয়ে নেব, তুমি দয়া করে বনুকে বকাবকি করো না। এইভাবেই দিনের পর দিন কাটতে থাকে। সৎমা মালিনী টুবাইকে একটুও ভালো না বাসলেও টুবাই ছিল তার বনুর নয়নের মণি। একসাথে খেলা করা, লুকিয়ে লুকিয়ে রান্নাঘর থেকে মাছ ভাজা নিয়ে গিয়ে দাদাকে খাইয়ে দেওয়া, আবার কখনো দাদার মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া, এইভাবেই দিন কাটছিল। এরপর তুলির জন্মদিনের দিন সকালবেলা, কই রে, কোথায় গেলি সব? মালিনী, ও মালিনী। দিদা, তুমি এসে গেছো? শুভ জন্মদিন দিদি ভাই, কেমন আছো তুমি? এই দেখো আমি তোমার জন্য কি এনেছি, চকলেট। দিদাকে আসতে দেখে টুবাইও তার কাছে গিয়ে বলে, কেমন আছো দিদা? তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? এই সরে যা বলছি, খবরদার আমাকে দিদা বলে ডাকবি না। আমি তোর দিদা নয়, আমি শুধু আমার তুলি দিদি ভাইয়ের দিদা। তুমি দাদাকে অমন করে কেন বলছো দিদা? আর তুমি দাদার জন্য চকলেট আনোনি কেন? তখন মালিনী ঘর থেকে বেরিয়ে আসে। মা, তুমি এত দেরি করে এলে কেন? চলো চলো ভেতরে চলো। আর এই যে লাট সাহেবের বেটা, এখানে দাঁড়িয়ে না থেকে গোয়ালে গিয়ে দুধ দুয়ে নিয়ে এসো, রান্নাঘরে গিয়ে রাখবে, বনুর জন্মদিনের পায়েস বানাতে হবে। তারপর তারা সবাই ভিতরে চলে যায় আর টুবাই গোয়ালে গিয়ে গরুর দুধ দুইতে থাকে। তারপর ভারী দুধের বালতিটা সে বয়ে নিয়ে যেতে না পেরে উঠানের মাঝখানে, হায় 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 গো, এ কি সর্বনাশ করলি তুই? এক বালতি দুধ এখানে এভাবে ফেলে দিলি? এখন আমি মেয়েটার জন্মদিনের পায়েস কিভাবে বানাবো? ইচ্ছে করছে। মালিনী,
বাচ্চা ছেলে অত বড় দুধের বালতিটা বয়ে নিয়ে আসতে পারেনি বলে তুমি ওকে এইভাবে বকাবকি করবে? তাই এই কাজগুলো তুমি করলেও তো পারো। তুমি একদম চুপ করো। তোমার আশকারাতেই ছেলেটা এরকম বেয়াদব তৈরি হয়েছে। আজ সারাদিন ওর খাওয়া দাওয়া বন্ধ, এই আমি বলে দিলাম। এরপর সারা দিন কেটে যায়। সারাদিন ছেলেটার কিচ্ছু খাওয়াও হয় না। সন্ধেবেলা খুব ধুমধাম করে তুলির জন্মদিন পালন করা হয়, কেক কাটা হয়, আর টুবাই দরজার আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। রাত্রিবেলা সব লোকজন চলে গেলে সকাল থেকে দাদাটা কিচ্ছু খায়নি। কেক কাটার সময় মা দাদাকে এখানে আসতেও দিল না। যাই, আমি বরং এই কেকটা গিয়ে দাদাকে দিয়ে আসি। ওদিকে খাবারের খোঁজ করতে করতে জঙ্গল থেকে এক ক্ষুধার্ত শিয়াল তুলিদের বাড়ির কাছাকাছি চলে আসে। তুলির গলার আওয়াজে শিয়ালটা উঠানের পাশে একটি ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। দাদা, এই দাদা, কোথায় গেলি তুই? এই দেখ, আমি তোর জন্য কি এনেছি। এই দাদা। দাদাকে খুঁজতে খুঁজতে তুলি যখন উঠানের মাঝখানে এসে দাঁড়ায়, তখনই সেই শিয়ালটা বাচ্চা মেয়েটিকে একা দেখে ঝোপের আড়াল থেকে বেরিয়ে তুলির পায়ে কামড় বসায়। দাদা, দাদা, আমাকে বাঁচা, বাঁচা আমাকে, দাদা। এটা বনুর গলা না? কি হয়েছে বনুর, কি হয়েছে? টুবাই দৌড়ে উঠানে বেরিয়ে আসে আর দেখে একটা শিয়াল তুলির পা টানতে টানতে বাঁশবাগানের দিকে নিয়ে যাচ্ছে। টুবাই একটুও ভয় না পেয়ে জঙ্গলের দিকে দৌড়ে যায়। বনু, তোর কিচ্ছু হবে না, আমি এসে গেছি, আমি এসে গেছি। তারপর টুবাই একটা পাথর তুলে নিয়ে শিয়ালটার দিকে ছুঁড়ে মারে। পাথরের আঘাতে শিয়ালটা তুলির পা ছেড়ে দৌড়ে জঙ্গলের গভীরে পালিয়ে যায়। তারপর টুবাই তার বোনকে কোলে তুলে নিয়ে বাড়ি ফিরে আসে। ছোট মা, বাবা, তাড়াতাড়ি বেরিয়ে এসো, দেখো বনুর কি হয়েছে, ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। টুবাইয়ের চিৎকারে সবাই উঠানে বেরিয়ে আসে আর তুলির অবস্থা দেখে সাথে সাথেই তাকে গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার মেয়েটা ঠিক হয়ে যাবে তো? বাচ্চাটির শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে। এক্ষুনি ওকে রক্ত দিতে না পারলে মনে হয়। তাছাড়া আমাদের এই গ্রামীণ হাসপাতালে আপনার মেয়ের গ্রুপের রক্ত এখন নেই। এই কথা শোনা মাত্রই তুলির বাবা মা রক্ত দিতে চায়, কিন্তু কারো সাথেই তুলির ব্লাড গ্রুপ মেলে না। এখন কি হবে গো? আমার মেয়েটা কি আর বাঁচবে না? ওগো, আমি দেব বনুকে রক্ত। ডাক্তারবাবু, আপনি আমার রক্ত বনুর সাথে মিলিয়ে দেখুন। তুমি তো অনেক ছোট, তাছাড়া তুমি সকাল থেকে কোনো পুষ্টিকর খাবার খেয়েছো তো? হ্যাঁ ডাক্তারবাবু, আজ আমার বোনের জন্মদিন ছিল, বাড়িতে অনেক রান্না হয়েছিল, আমি পেট ভরে মাংস পোলাও খেয়েছি। আপনি রক্ত নিলে কিচ্ছু হবে না, আপনি শুধু আমার বোনকে ঠিক করে দিন। তারপর টুবাইয়ের ব্লাড গ্রুপ তুলির সাথে মিলে গেলে সে তুলিকে রক্ত দেয়, আর কিছুক্ষণের মধ্যেই তুলির জ্ঞান ফিরে আসে এবং তুলি সুস্থ হয়ে ওঠে। কিন্তু সারা দিন অভুক্ত অবস্থায় অনেকটা রক্ত দেওয়ার ফলে আমাকে ক্ষমা করবেন। আপনাদের ছেলের দেওয়া রক্তে আপনার মেয়েকে তো বাঁচাতে পারলাম, কিন্তু ছোটবেলা থেকে তোকে কত অবহেলা করেছি, কত দুধ চাই করেছি, কোনোদিন মায়ের স্নেহ ভালোবাসা দিইনি, ঠিক করে খেতে পর্যন্ত দিতাম না। আমার মেয়ের প্রাণ বাঁচানোর জন্য তুই নিজের প্রাণ দিয়ে দিলি বাবা। তারপর তার বাবা ও সৎমা টুবাইয়ের কাছে যায়। আবার কি সর্বনাশ হলো, তুই আমাদের ছেড়ে চলে গেলি বাবা। চোখ খোল বাবা, চোখ খোল। ঠিক সেই সময় তুলিও সেই ঘরে আসে। এই দাদা, তোর কি হয়েছে? তুই এরকম করে শুয়ে আছিস কেন? কি হয়েছে দাদা? তুই চোখ খুলছিস না কেন? চোখ খোল না দাদা, কথা বল। এই দাদা, দাদা, ওঠ না দাদা, আমি এখন কার সাথে খেলবো? এই দাদা, দাদা,
এই দাদা, দাদা ওঠ না দাদা, আমি এখন কার সাথে খেলবো? এই দাদা, দাদা, দাদা ওঠ না। এর বেশ কিছুদিন পর একদিন রাত্রিবেলায় তুলি ঘুমের মধ্যে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। বনু, এই বনু, তুই কাঁদছিস কেন? এই দেখ, আমি কোথাও যাইনি, আমি সব সময় তোর কাছেই আছি। তোর দাদা সব সময় তোর কাছে আছে। কাঁদিস না বনু, কাঁদিস না। দা বলটা পুকুরে চলে গেল, আমি নিয়ে আতি। বাঁচাও বিল্টু, বাঁচাও, বাঁচাও বিল্টু। রামচরণ বাবু বাড়ির উঠানে বসে খবরের কাগজ পড়ছেন। এমন সময় শিউলি সেখানে এসে, গুড মর্নিং দাদু। গুড মর্নিং নয় দিদি ভাই, বলো সুপ্রভাত, সুপ্রভাত। দাদু, তুমি বসে বসে খবরের কাগজ পড়ছো কেন? আমার সঙ্গে একটু খেলবে চলো না? আমি এই বুড়ো বয়সে তোমার সাথে কি খেলবো? তার থেকে বরং তুমি তোমার দিদিমাকে গিয়ে বলো। এই কথা শুনে শিউলি সেখান থেকে উঠে দিদিমা কোথায় আছে খুঁজতে চলে যায়। এই শিউলি হলো 8 বছরের ছোট্ট একটি মেয়ে। তার বাবা মা দুজনেই চাকরি করেন, আর দুজনেই খুব ব্যস্ত। তাই স্কুলের ছুটি থাকলেই সে মামার বাড়ি এই দিঘল গ্রামে বেড়াতে চলে আসে। আর প্রতিবারের মতোই এবারেও গরমের ছুটি পড়তেই তার মা তাকে মামার বাড়ি পৌঁছে দিয়ে গেছে। ও দিদা, তুমি রান্নাঘরে? আমি তোমাকে গোটা বাড়ি খুঁজে খুঁজে বেড়াচ্ছি। কি দিদু ভাই, খিদে পেয়েছে বুঝি? না না, খিদে পাইনি। তুমি আমার সাথে একটু খেলবে চলো না? কি, আমি এখন রান্না বান্না ছেড়ে খেলবো? তা তোমার দাদু কি করছে? তোর বাবা, কেউ আমার সাথে খেলছে না। আমার সোনা দিদু। আচ্ছা দিদা, ভাই কোথায়? মামিকেও তো দেখতে পাচ্ছি না। ওরা কোথায় গেছে? আমার মতো মামার বাড়ি গেছে বুঝি? যাও তো দিদু, হাঁসগুলো কি করছে একবার দেখে এসো তো। শিউলি হাঁসের নাম শুনে ছুটতে রান্নাঘর থেকে বেরিয়ে চলে যায় হাঁস দেখতে। তারপর খানিক খুঁটোয় বেঁধে রাখা ছাগল নিয়ে খেলতে থাকে। তাদের কিছু ঘাস পাতা খাইয়ে আপন মনে খেলতে খেলতে সারাটা দিন পেরিয়ে সন্ধে নেমে আসে। তখন শরৎ পূর্ণিমার নিশি নির্মল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয় পবন। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন। দিদা ঠাকুর ঘরে বসে পুজো করছেন, আর শিউলি দিদার পিঠে ঠেস দিয়ে বসে তা শুনছে। হঠাৎ কি মিষ্টি একটা ফুলের গন্ধ আসছে। মনে হচ্ছে ওই পুকুর পাড়ের জুঁই ফুল গাছটায় অনেক ফুল ফুটেছে। দিদা মন দিয়ে পুজো করছে, আমি যাই। এই কথা বলে শিউলি এক দৌড়ে ঠাকুর ঘর থেকে বেরিয়ে সোজা পুকুর পাড়ে। আর সেখানে পৌঁছে, ও বাবা, গাছটায় কত ফুল ফুটেছে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। শিউলি দিদি, এই শিউলি দিদি, শিউলি দিদি। ভাই, তুই এখানে এই অন্ধকারে কি করছিস? ওই যে ওইখানে আমার মা রয়েছে, আসবি আমাদের সাথে? হ্যাঁ যাব, কিন্তু কোথায় যাব রে? সাথে সাথেই পিছন থেকে শিউলি দিদার গলা শুনতে পায়। শিউলি, ও শিউলি, শিউলি। ভাই, দিদা ডাকছে, আমি দিদার কাছে যাই, তুইও আয়। এই কথা বলেই শিউলি সেখান থেকে ছুটে চলে আসে। দেখে
দিদা বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। কি রে, এই ভর সন্ধেবেলা একলা একলা কোথায় গিয়েছিলি? ওই পুকুর পাড়ে দিদা, জুঁই ফুল গাছে কত ফুল ফুটেছে, আর কি মিষ্টি গন্ধ ফুলের। কি আজে বাজে বকছিস শিউলি? ওই গাছটা তোর মামি নিজে হাতে বসিয়েছিল, আর সেই শোকেই হয়তো জুঁই ফুল গাছটা এবারে একটাও ফুল ফোটেনি। কিন্তু দিদা। চুপ, আর একটাও কথা নয়, ভেতরে চলো, তারপর খাওয়া দাওয়া সেরে লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়বে। চলো। এরপর শিউলির দিদা তাকে নিয়ে দাদুর ঘরে যায়। দাদু তখন বিছানায় বসেছেন দাবার বোর্ড পেতে। হ্যাঁ, তুমি সারাদিন ওই করো, হয় খবরের কাগজ, নয়তো দাবা, আর নয়তো বইয়ে মুখ গুঁজে বসে থাকো। এদিকে মেয়েটা আজ। এই কথা বলে দিদা ঘর থেকে চলে যান। তারপর শিউলি তার দাদুর কোলে গিয়ে বসে। দেখলি তো দিদি ভাই, তোর দিদা শুধু শুধু আমাকে কেমন ধমক দিয়ে চলে গেল। শিউলি খানিক খিলখিল করে হেসে ওঠে। দাদু, আমাকেও এই খেলাটা শিখিয়ে দাও না। ঠিক বলেছিস দিদি ভাই, তুই খেলাটা শিখে নে দিকিনি, তারপর আমরা দুজনে মিলে জমিয়ে খেলবো। এরপর রাতে যখন শিউলি খেতে বসেছিল, তখন তার মামা বাড়ি ফিরে বলে, কিরে শিউলি, কেমন আছিস? মামা, সারাদিন তুমি কোথায় ছিলে? সারাদিন কোথায় কোথায় ঘুরিস বলতো? শিউলি এসেছে, ওকে নিয়ে কটা দিন থাক, দেখবি মনটা ভালো লাগবে। জানো মামা, আজ কি হয়েছে? সন্ধেবেলা পুকুর ঘাটে জুঁই ফুল তুলতে গিয়ে দেখি ভাই দাঁড়িয়ে রয়েছে। আমি বললাম আর বাড়ি আয়, কিন্তু এলো না। এসব কি বলছিস শিউলি? কি বলছিস? ভাই কোথা থেকে আসবে? হচ্ছে শিউলির মামা শিউলিকে জড়িয়ে ধরে বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কাঁদতে শুরু করে দেয়। শিউলি কিছু বুঝতে না পেরে হাঁ করে মামার দিকে তাকিয়ে থাকে। দিদা আঁচল দিয়ে চোখ মোছে। এর পরের দিন শিউলি ওর মামার সাথে বাগানে বেড়াতে বেরিয়েছিল। আর ঘুরতে ঘুরতে পুকুর পাড়ে এসে শিউলির মামা চুপ করে দাঁড়িয়ে যায়। মামা, আমাকে এই পুকুরে সাঁতার শিখিয়ে দাও না। হ্যাঁ? না 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 না, সাঁতার শিখতে হবে না, তুই বাড়ি চল বাবা, তুই বাড়ি চল। না, ও মামা, দাও না সাঁতার শিখিয়ে। কিন্তু শিউলির মামা সেখানে আর না দাঁড়িয়ে শিউলিকে নিয়ে সোজা বাড়ির ভিতর চলে যায়। আর সেই দিনই দুপুরবেলা শিউলির দিদা দাদু যখন ঘুমিয়েছিল, শিউলি একা একা উঠানে ছাগল নিয়ে খেলছিল। তখন একটা বউ, শিউলি, এই শিউলি, শিউলি। মামি, তুমি এসে গেছো? ভাই কোথায়? ওকে মামার বাড়ি থেকে আসেনি? এসেছে তো, পুকুরে সাঁতার কাটছে। তুই সাঁতার শিখবি? হ্যাঁ, শিখবো তো। তুমি আমাকে সাঁতার শেখাবে? এই কথা বলেই মামি সেই পুকুরের দিকে এগোয়। শিউলিও তার পিছু পিছু পুকুর পাড়ে এসে দাঁড়িয়ে দেখে তার ভাই পুকুরের জল থেকে তার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। ভাই, তুই কি সুন্দর জলে ভাসছিস রে। আমিও যদি তোর মতো ভাসতে পারতাম। ভাসবি তো? আয় না আয়, আমার সাথে আয়, তুইও কালকেই জলে ভেসে উঠবি। কালকেই ভেসে উঠবো কেন? কিন্তু তখনই হঠাৎ শিউলির মামা সেখানে চলে আসে। তারপর, শিউলি, শিউলি, কি করছিলি ওখানে? ওই ওই পুকুরের জলে একলা একলা নামছিলি কেন? একলা কোথায়, মামি রয়েছে তো। আর ভাই কি সুন্দর জলে ভাসছিল দেখে আমি মামিকে বলতে, মামি তো সাঁতার শেখাবে বললো। এই কথা বলে শিউলি পিছন ফিরে তাকাতেই দেখে কেউ কোথাও নেই। শান্ত পুকুরে শুধু গাছের শুকনো পাতা ছাড়া আর কিছুই ভাসছে না। মামিও নেই সেখানে। খুব হয়েছে, খুব হয়েছে, চল এখান থেকে। আর কালকেই আমি তোকে বাড়ি দিয়ে আসবো। সে যে তোকে বারবার জলের দিকে টানছে তা আমি ভালোই বুঝতে পারছি। এই কথা বলেই
সে শিউলিকে কোলে তুলে নিয়ে বাড়ির দিকে চলে যায়। তখন দেখা যায় পুকুর পাড়ে দাঁড়িয়ে শিউলির মামি ভাসবি তো? আয় না আয়, আমার সাথে আয়, তুইও কালকেই জলে ভেসে উঠবি। কালকেই ভেসে উঠবো কেন? কিন্তু তখনই হঠাৎ শিউলির মামা সেখানে চলে আসে। তারপর শিউলি, শিউলি কি করছিলি ওখানে? ওই ওই পুকুরের জলে একলা একলা নামছিলি কেন? একলা কোথায়, মামি রয়েছে তো। আর ভাই কি সুন্দর জলে ভাসছিল দেখে আমি মামিকে বলতে মামি তো সাঁতার শেখাবে বললো। এই কথা বলে শিউলি পিছন ফিরে তাকাতেই দেখে কেউ কোথাও নেই। শান্ত পুকুরে শুধু গাছের শুকনো পাতা ছাড়া আর কিছুই ভাসছে না। মামিও নেই সেখানে। খুব হয়েছে, খুব হয়েছে, চল এখান থেকে। আর কালকেই আমি তোকে বাড়ি দিয়ে আসবো। সে যে তোকে বারবার জলের দিকে টানছে তা আমি ভালোই বুঝতে পারছি। এই কথা বলেই সে শিউলিকে কোলে তুলে নিয়ে বাড়ির দিকে চলে যায়। তখন দেখা যায় পুকুর পাড়ে দাঁড়িয়ে শিউলির মামি না না, কিছুতেই না। যে আদর ভালোবাসা আমার ছেলেরও পাওয়ার ছিল, তার সবটুকু আমি ওই মেয়েকে কিছুতেই পেতে দেব না। এরপর ধীরে ধীরে রাত নেমে আসে এবং রাতে যখন শিউলি ঘুমিয়েছিল হঠাৎ সে শুনতে পায় একটি ছেলের কান্না। কি ভাই কাঁদছে নাকি? ওর কি হয়েছে? কেন কাঁদছে ও? শিউলি দিদি, ও শিউলি দিদি, শিউলি দিদি। ভাই যে আমাকে ডাকছে। দাদু দিদা সবাই ঘুমোচ্ছে, আমি চুপি চুপি গিয়ে দেখে আসি ওর কি হয়েছে। শিউলি বিছানা ছেড়ে ধীর পায়ে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে পড়ে। তারপর পুকুর পাড়ে আসতেই শিউলি দেখে তার ভাই ও মামি দাঁড়িয়ে রয়েছে। মামি, তোমরা বাড়ি আসছো না কেন? তোমরা বারবার মামার বাড়ি চলে যাচ্ছ কেন? দিদা মামাকে জিজ্ঞাসা করলে ওরা খালি কাঁদছে, কষ্ট পাচ্ছে। আর এত রাত হলো, তোমরা ঘুমোবে না? ঘুমোবো তো, তোকে সাঁতার শেখাবো কথা দিয়েছি। সাঁতার না শিখিয়ে কি করে ঘুমোই বল? আয়, ওই পুকুরে আয়। না না, মামা খুব রাগ করবে, কষ্ট পাবে, কাঁদবে। আমি ওই পুকুরে আর নামবো না। ঠিক আছে, তাহলে এই জুঁই গাছ থেকে কটা জুঁই ফুল তুলে নিয়ে যা। দেখ কত ফুল ফুটেছে। হ্যাঁ, সেই ভালো। আমি বরং কটা ফুল নিয়ে যাই, কি মিষ্টি গন্ধ বেরোচ্ছে ফুলের। শিউলি সেই গাছের ফুল তুলতেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আর পরের দিন ভোরবেলা তাকে তার মামা সেখানে পড়ে থাকতে দেখে হে কি, শিউলি এভাবে এখানে শুয়ে আছে কেন? কি হলো ওর? এই দেখে মামা তাড়াতাড়ি করে শিউলিকে কোলে তুলতে গেলে শিউলির চোখ খুলে যায়। দেখা যায় তার চোখ লাল টকটক করছে। সে দাঁত খিঁচিয়ে তার মামাকে বলে, ছেড়ে দে, ছেড়ে দে আমায়, আমি পুকুরে যাব। কি বলছিস শিউলি? চল বাড়ির ভেতরে চল। না, ঘরে এক গাদা ঠাকুর রেখে দিয়েছিস, আমি কিছুতেই ঢুকতে পারছি না। ছাড় আমাকে, আমি পুকুরে যাব, ছাড় বলছি। শিউলির মামা বুঝে যায় শিউলির কি হয়েছে। ততক্ষণে শিউলির দিদা দাদুও সেখানে চলে আসে। বাবা, তুমি শিউলির হাত চেপে ধরে রাখো, আমি এক্ষুনি আসছি। এই বলে তার মামা সেখান থেকে সোজা চলে যায় গ্রামেরই এক ওঝার কাছে। তারপর সেখানে পৌঁছে সমস্ত কথা সেই ওঝাকে খুলে বলে। বুঝলাম, তাহলে তো আর দেরি করা ঠিক হবে না। চল, এখনই আমি যাচ্ছি। এদিকে তখন শিউলিকে তার দাদু যেন ধরে রাখতেই পারছে না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, আমি পুকুরে যাব, ছেড়ে দাও। শান্ত হ শিউলি, মামা এক্ষুনি চলে আসবে। এই শুনে শিউলি আরো ক্ষেপে যায়। মামা চলে আসবে,
আমি তাকেও ছাড়বো না, ওই জলে তাকেও ডোবাবো। সেই মুহূর্তে সেখানে ওঝা ও মামা এসে দাঁড়ায়। তাই নাকি? দেখি কে কি করতে পারে। তারপর সেই ওঝা পুকুর পাড়েই যজ্ঞে বসে ও বিড়বিড় করে মন্ত্র পড়তে থাকে, আগুনে ঘৃতাহুতি দেয়, আর সাথে সাথেই ছাড় আমায়, ছাড় বলছি। তার আগে তুই বল, কেন ধরেছিস ওকে? ও আমার ছেলের আদর সবটুকু একা ভোগ করছে, আমি তা সহ্য করতে পারছি না। কি চাস? কি চাস তুই বল এখনই। আমার স্বামীকে আবার বিয়ে করতে হবে, আর তার সন্তান হয়ে আমার বিল্টু আবার জন্ম নেবে। তাহলে তুই চলে যাবি? যাবি? তোমার ইচ্ছাই পূর্ণ হবে রমলা, তুমি শিউলিকে ছেড়ে দাও। শুনেছিস তো, শুনেছিস, কিন্তু তুই যে ওকে ছেড়ে যাচ্ছিস সেটা আমি বুঝবো কিভাবে? আমার বসানো, আমার প্রিয় ওই জুঁই ফুল গাছ শুকিয়ে যাবে। তারপরই শিউলি আবার অজ্ঞান হয়ে যায়, আর ওই দিকে দেখা যায় মামির বসানো সেই জুঁই গাছটি শুকিয়ে মরে গেছে। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও, আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে